দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি তানাজা আফরিন। জানাবো দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমেই শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। এখনও ছাপা হয়নি ৩ কোটি পাঠ্য বই, ২ দফা প্রতিশ্রুতি দিয়েও রাখতে পারেনি এনসিটিবি। পাঠ্য বই নিয়ে অস্বস্তিতে পড়েছেন শিক্ষার্থী অভিভাবকরা। দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনে সরকার ইতিবাচক, জুলাই গণহত্যার বিচার। এখনই আরেকটি ট্রাইব্যুনাল গঠন বুদ্ধিমানের কাজ হবে, চিফ প্রসিকিউটর। হুঁশিয়ারিতেও দাম কমেনি তেলের, বাড়তি দামে বিক্রি হচ্ছে খোলা তেল। বেশিরভাগ পণ্যের দাম নিম্নমুখী, লেবু শসা বেগুনের দামও কমছে। ডিম মাংসেও কমেছে ১০ থেকে ২০ টাকা। কালে কণ্ঠের প্রথম পাতায় আছে, বাড়ছে নারীর নিরাপত্তাহীনতা, আন্তর্জাতিক নারী দিবস আজ। পুলিশ সদরের তথ্যমতে গত ডিসেম্বরের তুলনায় এবছর জানুয়ারিতে নারী ও শিশু নির্যাতনের মামলা ১৯.৫% বেড়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক করাই মূল চ্যালেঞ্জ। নারীর প্রতি বিদ্বেষ ও নানা ধরনের হামলা বেড়েছে। রোহিঙ্গা ক্যাম্পগুলো ক্যাসিনো জুয়ার নেশায় বুঁদ। কালের কণ্ঠের শেষের পাতায় আছে, পৌনে ৫ লাখ পদ খালি, প্রশাসনিক স্থবিরতা চরমে। ১ মাসের মধ্যে নিয়োগ শুরু করতে সব মন্ত্রণালয় বিভাগকে চিঠি। সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে সংকট কাটেনি। ঝিনাইদহ সহ আশেপাশের চরমপন্থীরা ফের তৎপর। প্রথম আলোর আজকের শিরোনাম, সীমান্তে কড়াকড়ির মধ্যেও থেমে নেই নারী পাচার। ভারতে নিয়ে বিক্রি করা হয় যৌনপল্লীতে। ভুক্তভোগীদের বর্ণনায় উঠে এলো নারী পাচারের ঘটনা। নারীরই হয় এমন রোগ ১২টি, আক্রান্ত ৪,৩৫,০০,০০০। অন্তত ১২ ধরনের রোগ আছে যা শুধু নারীকে আক্রান্ত করে। ৩টি রোগে আক্রান্ত নারীর হার বৈশ্বিক গড়ের চেয়ে বেশি। নির্বাচনের আগে জুলাই সনদ কার্যকর দেখতে চায় এনসিপি। প্রথম আলো শেষের পাতায় দিয়েছে, মাগুরার সেই শিশুটি এখন লাইফ সাপোর্টে। মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ৬ দিন বন্ধ ত্রাণ প্রবেশ, ক্ষুধার ঝুঁকিতে বাসিন্দারা। গাজা ইসরায়েলি আগ্রাসন। আমার দেশ পত্রিকার প্রথম পাতায় আছে, নিষিদ্ধ হিজবুত তাহরিরের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন। সংঘর্ষে বিজয়নগর রণক্ষেত্র, টিয়ারশেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। সাজানো মামলায় ফাঁসির আশঙ্কায় তরুণ প্রকৌশলী। স্বীকারোক্তি আদায়ে ক্রসফায়ারে হুমকি, ভাইকে ক্রসফায়ারে হত্যার ভয়। স্বৈরতন্ত্র উৎখাত আন্দোলনে অনন্য বাংলাদেশের নারী। আন্দোলনে বড় শক্তি ছিলেন সাহসী নারীরা। আমার দেশ পত্রিকার শেষের পাতায় আছে, রাজধানীতে ঈদের কেনাকাটা শুরু, ভিড় বাড়ছে দোকানে। এবার নেই ভারতীয় পণ্যের আধিপত্য, উন্নত পোশাক বাজারে আনতে সচেষ্ট দেশি কোম্পানিগুলো। ইফা প্রতিষ্ঠার ইতিহাস বিকৃতি আওয়ামী সরকারের। নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসন করছে এনসিপি। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, স্বাস্থ্য শিক্ষায় ছেলে খেলা, ১৫ বছরে মেডিকেল কলেজের হিড়িক। রাজধানী তদবিরে অনুমোদন। নির্বাচনে বিলম্ব মানবে না বিএনপি, ঈদের পর বিভাগীয় সমাবেশ। রাজধানীতে হিজবুত তাহরির মিছিল, পুলিশের টিয়ারশেল সাউন্ড গ্রেনেড আটক ৩০। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে, ভোটার বাদ পড়া নিয়ে শঙ্কা, ছবি তোলার কেন্দ্র কোথায় জানেন না ভোটাররা। ইসি বলছে অনলাইনে ভোটার হওয়ার সুযোগ ২৪ ঘণ্টা। যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর তালিকায় ৫০০ বাংলাদেশি। মধ্য মার্চের পর ট্রাম্পের ট্রাভেল ব্যান আদেশ। প্রযুক্তির উন্নয়নে চাকরি যাচ্ছে ১৮ লাখ কর্মজীবীর। পোশাক খাতে বাড়ছে প্রযুক্তির ব্যবহার। সমকাল শিরোনাম করেছে, নির্বাচনে প্রশাসন সাজাতে এখনই সতর্ক সরকার। ৪টি ব্যাচ থেকে এসপি বাছাই। ইসি থেকেও হতে পারেন রিটার্নিং কর্মকর্তা। নিষিদ্ধ হিজবুতের মিছিল, পুলিশের সঙ্গে সংঘাত। বিচার বিভাগে পিছিয়ে নারীরা, আন্তর্জাতিক নারী দিবস। আপিল বিভাগে কোনো নারী বিচারপতি নেই। হাইকোর্টে ১০, অধস্তন আদালতে ৬২৫ জন। সমকালের শেষের পাতায় আছে, এ বছরও গরমে পূর্বে দেশ। চলতি মাসে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এ ধারা অব্যাহত থাকবে এপ্রিল জুড়ে।
ফেব্রুয়ারিতে তাপমাত্রা ছিল 1.4 ডিগ্রি বেশি। অপরিকল্পিত নগরায়ন ও বন বিনাশে এমন পরিস্থিতি। আমদানিতে রেকর্ড, তবুও মিলছে না সয়াবিন তেল। 10 দিনে এসেছে 1 লাখ টনেরও বেশি। বিভক্ত পশ্চিম, মুখোমুখি যুক্তরাষ্ট্র, ইউরোপ। যুগান্তর শিরোনাম করেছে, ফ্যাসিস্টদের দোসররা বহাল, ভোট পাল্টে শতাধিক পুলিশ কর্মকর্তা এখনও প্রভাবশালী। দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচনে বিশেষ ভূমিকা ছিল তাদের। জুলাই বিপ্লবে নারী যোদ্ধাদের অবিস্মরণীয় অবদান। আন্তর্জাতিক নারী দিবস আজ। শেখ হাসিনা কামাদের সার্বক্ষণিক মনিটরিং, দেশ অস্থিতিশীল করার নেপথ্যে ফ্যাসিস্টদের অপতৎপরতা। এছাড়া যুগান্তরের শেষের পাতায় রয়েছে দায়সারা বাস্তবায়ন 805 প্রকল্পের। আওয়ামী লীগ আমলের 6 অর্থ বছর শতভাগ কাজ না করেই সমাপ্ত ঘোষণা করা হয় এসব প্রকল্প। গুমের শিকার সেই ব্যবসায়ী এবার মিথ্যা মামলায় জেলে। প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার আক্তারুজ্জামান। 8টি আসনে বিএনপির টিকিট পেতে দৌড়ঝাঁপ, 3টিতে নির্ভর। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, পুলিশ ফায়ার টিয়ার শেলস, চার্জ ব্যাটনস টু ডিসপার্স হিজবুত তাহরির মার্চ। BNP slams alarming trend of violence against women. Many go home empty-handed as TCB queues get longer. বাংলাদেশ নিউজের শেষের পাতায় রয়েছে Teacher crisis plagues Public Medical College. Local fruits see high demand in Dhaka as consumers prioritize freshness. Over 70 killed in Syria. Clashes between government forces. Assad loyalists monitor. আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।